প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা HTML এর যে লিংক আছে, লিংক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা লিংক সম্পর্কে বিস্তারিত জানবো। লিংক করবার জন্য আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগের প্রয়োজন হয়। এই অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা অ্যাঙ্কর ট্যাগের যে পরিচিতি সেটা জেনে নিব। প্রথমে লিখবো এরপর HREF ইকুয়াল দিব URL। URL মানে এখানে আমার যে লিংক বসবে সেই লিংকের নাম। নাম বলতে পারি বা অ্যাড্রেস বলতে পারি, যা ইচ্ছা। এরপর আমার লিংকটা কিসের মধ্যে বসবে সেটা বসবে। এরপর আমি অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিব। এখানে এ মানে অ্যাঙ্কর ট্যাগ। HREF এটার মানে ফুল মিনিংটা হাইপার টেক্সট রেফারেন্স। URL এটার ফুল মিনিং ইউনিফর্ম, আর্থ আমাদের রিসোর্স, আর এলতে লোকেটর। এই আমাদের HREF এবং URL ফুল মিনিং। এই দুইটা মাঝে মধ্যে আমাদের ক নাম্বার কোয়েশ্চেনে আসে। এখন লিংক। এই লিংক আমাদের দুই ধরনের, একটা আমাদের ইন্টারনাল লিংক, আর এক্সটার্নাল লিংক। ইন্টারনাল লিংক বলতে আমরা কি বুঝি? ইন্টারনাল লিংক এমন এক ধরনের লিংক যেই লিংকের মধ্যে আমাদের একই সার্ভারের দুইটি ওয়েব পেজ যুক্ত করা হয়। আর এক্সটার্নাল যে লিংকটা, এটার মধ্যে ভিন্ন ভিন্ন সার্ভারের যে ওয়েব পেজ গুলা, এগুলো যুক্ত করা হয় এক্সটার্নাল লিংক দিয়ে। এখন আমরা লিংকের মাধ্যমে একটি HTML করব। এখন আমরা এই লিংকের HTML টি করব। প্রথমেই আমাদের HTML করবার জন্য দরকার হয়েছে HTML ট্যাগ। দিয়ে দিলাম HTML ট্যাগ। এরপর লিখবো আমরা হেড, তারপর বসবে টাইটেল। যেহেতু টাইটেল নেই সেহেতু টাইটেলটা ক্লোজ হয়ে যাবে। এরপর আমাদের হেড ক্লোজ হবে। এরপর আমরা বডি পার্ট শুরু করব। তো বডি পার্ট শুরু করবার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পেজ দেয়া আছে। যে পেজটি দেয়া আছে পুরোটা, এটা কোনো কিন্তু টেবিল না, এটা আমাদের একটি কম্পিউটারের সামনে যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা। সেহেতু আমি এখানে কোনো টেবিলটাকে ইউজ করব না, একবার ডিরেক্ট আমরা ভিতরকার কাজ শুরু করব। দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে হোম পেজ। তো হোম পেজ লেখাটার মধ্যে কিন্তু কোনো এমনিতে যে আন্ডারলাইন বা ইতালিক অক্ষর বা কোনো কিছু ইউজ করা হয় না, প্লাস এটার মধ্যে কোনো লিস্ট নেই, সেটা আমি পুরোটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে করব। তো আমি ইউজ করব পি। এরপর লিখবো হোম পেজ। এরপর আমি প্যারাগ্রাফ একটি ক্লোজ করব। আবার সেকেন্ড লাইনে আমি আবারও পি ইউজ করলাম, যেহেতু ফার্স্ট পেজ লেখাটা আমি লিখবো সেহেতু। এখন এখানে লেখা আছে যে আন্ডারলাইন যুক্ত অংশটিতে লিংক যুক্ত করে HTML করো। তো আন্ডারলাইন যুক্ত অংশটি দুইটি, একটা আমাদের ফার্স্ট পেজ, একটা সেকেন্ড পেজ। তো ফার্স্ট পেজেও আমার লিংক যুক্ত করতে হবে, সেকেন্ড পেজেও আমাকে লিংক যুক্ত করতে হবে। যেহেতু লিংক যুক্ত করতে হবে সেহেতু আমি প্রথমেই ইউজ করব অ্যাঙ্কর ট্যাগ। এরপর লিখবো HREF। এরপর দেখতে পাচ্ছি ফার্স্ট পেজের নিচে যেহেতু আন্ডারলাইন আছে, সেটার মধ্যে যেহেতু লিংক যুক্ত করতে হবে, আমার এখানে কোনো স্পেসিফিক ভাবে কোনো লিংকের কথা বলা হয়নি যে কোন লিংকটা ইউজ করতে হবে, সেটা আমি একটি বানিয়ে লিংক ইউজ করব। তো আমি এখানে লিখে দিলাম যে ফার্স্ট page.com। এই আমি এটি বানিয়ে লিংক ইউজ করলাম। এরপর যেইটার মধ্যে লিংকটি বসবে সেটিকে লিখতে হবে, মানে ফার্স্ট পেজ। এরপর আমরা অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করে দিব। এরপর পি কে ক্লোজ করে দিব, মানে প্যারাগ্রাফ ট্যাগটি ক্লোজ করে দিব। এরপর আমার দ্বিতীয় যে অংশটা সেটা এই যে সেকেন্ড পেজ। এই সেকেন্ড পেজের মধ্যে লিংক যুক্ত করতে হবে। তো আমি আবারও পি ট্যাগ ইউজ করব। এরপর লিখবো এরপর দিব HREF। এরপর লিখবো
এখানেও আমার ইচ্ছা মতো আমি একটি লিঙ্ক ইউজ করছি www.secondpage.com। এরপর এই লিঙ্কটি বসবো হচ্ছে আমার সেকেন্ড পেজের মধ্যে, তো আমি এখানে লিখবো সেকেন্ড পেজ। এরপর হচ্ছে আমি অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করে দিব যেহেতু কাজ শেষ। এরপর হচ্ছে আমি প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে দিব। এখন হচ্ছে আমাদের এই এসটিএমএল এর মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই, সেটা হচ্ছে আমি এসটিএমএলটা ক্লোজ করব। আর এসটিএমএল ক্লোজ করার আগে হচ্ছে আমাকে বডি পার্ট ক্লোজ করতে হবে, তো আমি এখানে হচ্ছে বডিটা ক্লোজ করে দিব। এরপর হচ্ছে আমি এসটিএমএলটা ক্লোজ করে দিব। এই হচ্ছে আমাদের লিংকের এসটিএমএল। তো আজ এই পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই বিশ্বায়ন একাডেমির সাথেই থাকবে। ধন্যবাদ।